মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে কিছুই ঠিকঠাক চলে না। আবারও বিপর্যয় নেমে এল কলকাতার বুকে, যখন ব্যস্ত বুর্রাবাজার এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, যা শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক অঞ্চলে অগ্নি নিরাপত্তা ও তার বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চলুন আপনাদের নিয়ে যাই বুর্রাবাজারের মদনমোহন স্ট্রিটে, যেখানে ছয়তলা ঋতুরাজ হোটেলে গতকাল সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে। আগুন শুরু হয় রাত ৮টা ১৫ নাগাদ। ফায়ার ব্রিগেড যখন আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও অনেককে ভিতর থেকে উদ্ধার করতে হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এবং এর উৎস খুঁজে বের করতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। এই দুর্ঘটনা এক ঘটনা নয়। বুর্রাবাজার এলাকার সংকীর্ণ গলি ও ঘিঞ্জি ভবনগুলির জন্য এটি বিখ্যাত এবং গত এক দশকে একাধিক বড় অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বুর্রাবাজারের বড় অগ্নিকাণ্ড। ফেব্রুয়ারি ২০১৭, আমরাতলা লেন, বাগরি মার্কেটের কাছে একটি তিনতলা গুদামবাড়িতে আগুন। সেপ্টেম্বর ১৬, ২০১৮, কানিং স্ট্রিট, ছয়তলা বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, যা ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলেছিল। জুলাই ৩১, ২০২১, ইউনিয়ন ব্যাংক বিল্ডিং, বিবিডিবাগ, তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি। জুন ২৫, ২০২৪, মেহতা বিল্ডিং, কানিং স্ট্রিট, চতুর্থ তলায় আগুন লাগে। এপ্রিল ২৯, ২০২৫, ঋতুরাজ হোটেল, মদনমোহন স্ট্রিট, ১৫ জন নিহত, বহু আহত। কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অগ্নি নিরাপত্তা কার্যকর করতে আরও কঠোর পর্যালোচনার দাবি জানিয়েছেন। তিনি শোক প্রকাশ করে আহতদের জন্য চিকিৎসা ও মানবিক সহায়তার দাবি তুলেছেন। অন্যদিকে, পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতা কর্পোরেশনকে তীব্র আক্রমণ করে বলেন, নিরাপত্তা ব্যবস্থা রূপায়ণে কর্পোরেশনের সম্পূর্ণ ব্যর্থতা রয়েছে। এই ট্র্যাজেডি আমাদের চোখ খুলে দিক। শুধু ক্ষতিপূরণ নয়, দরকার তৎক্ষণাৎ সংস্কার। শহর যখন আরেকটি এড়ানো যেতে পারত এমন দুর্ঘটনায় শোকাহত, তখন নতুন করে প্রশ্ন উঠছে, এত ঘনবসতিপূর্ণ এলাকায় আইন লঙ্ঘন ও নজরদারির ঘাটতির কারণে আমরা বারবার কেন বিপদে পড়ছি? তদন্ত চলছে, কিন্তু যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য এই শূন্যতা পূরণ করা অসম্ভব। একটি অস্থির শহর, এক প্রশ্নবিদ্ধ প্রশাসন এবং অবহেলায় হারিয়ে যাওয়া প্রাণ। এবার কি দিদির ঘুম ভাঙবে? নাকি রাজ্য পুড়তে থাকলেও নেরোর মতো বাঁশি বাজিয়েই যাবেন?